সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গত 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরেই উদ্যোগ নিতে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও তথ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে শিল্পমন্ত্রী জানান, দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করেই নানা উদ্যোগ নেওয়া হবে। আজকে যে ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা যে নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদেরকে এডিক্টেড করানো হয় প্রথমে, এবং এডিক্টেডের মাধ্যমে তাদেরকে ঘর ছাড়া করে তারপরে বিভিন্ন রকম মোটিভেশন দিয়ে এই যে বিপদগামিতা রোধ করার জন্য আমাদের একটা সামাজিক বিপ্লব দরকার। সামাজিক বিপ্লবের জন্যই সর্বশ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করা, সম্পৃক্ত করা, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তদারকির পাশাপাশি রাজধানীর গুলশানে অনুমোদনহীন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ যত্রতত্র গড়ে ওঠা হোটেল রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয় বৈঠকে। গুলশান এরিয়া যেটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, সেখানে যত্রতত্র যে রেস্টুরেন্ট, হসপিটাল, স্কুল, কলেজ গড়ে উঠেছে, এগুলিকে তদারকি করে উইদাউট পারমিশন যেগুলি হয়েছে সেগুলিকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। দেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি শুক্রবার বিভিন্ন মসজিদে ইমামদের বয়ান ও তদারকি করার কথা জানান আমির হোসেন আমু। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলিকে আরো সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পিস টেলিভিশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের যে ইমাম সাহেবরা যে বয়ানগুলি দেন, সেই বয়ানগুলির ধরন কি এবং সেই বয়ানগুলির ব্যাপারে একটু মনিটরিং করা। এদিকে জঙ্গি কার্যক্রম রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে তাদেরকে সব রকম সহায়তা দেওয়ার কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পিস টিভি বন্ধে আগামীকাল প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিকেলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের পিআইবিতে বেসরকারি টেলিভিশনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি বলেন, জঙ্গি দমনের সরকার দ্রুততার সাথে ও দক্ষভাবে কাজ করছে। বাংলাদেশে জঙ্গিবাদ দমনে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। পিস টিভি বাংলাদেশের কোরআন, মানে মুসলমান সমাজের কোরআন, সুন্নাহ, হাদিস এবং বাংলাদেশের সংবিধান এবং দেশজ সংস্কৃতি, রীতিনীতি, আচার অনুষ্ঠানের সঙ্গে সংগতিপূর্ণ না বহুত ক্ষেত্রে। সেহেতু আইন শৃঙ্খলা রক্ষা মন্ত্রিসভার কমিটি পিস টিভি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু এটা প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার রয়েছে এবং এটা তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন, সেহেতু কালকে আমরা সকাল থেকে যে এটার প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। এদিকে দুবাই থেকে সম্প্রচারিত পিস টেলিভিশন বাংলাদেশে বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সময় সংবাদকে দিয়ে এক সাক্ষাৎকারে সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট মোসাহাবউদ্দিন বখতিয়ার বলেন, শুধু বন্ধ নয়, এই চ্যানেলে বক্তব্য রাখা আলোচকদের উপরও নজরদারি বাড়ানো জরুরি। ওখানে যারা আলোচক, উপস্থাপক রয়েছে, যাদের জঙ্গিবাদী বক্তব্যের কারণে জঙ্গি তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, তাদের উপর নজরদারি বাড়ানো দরকার আছে। এবং তারা ওই পিস টিভি ছাড়াও এর বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু এরা বক্তব্য রাখে, সেখানে উস্কানিমূলক বক্তব্য রাখে। ফারুকী হত্যার ব্যাপারে তারা ক্লু দিতে পারবে বলে আমরা আগেও দাবি করছি, এখনো দাবি করছি, এবং অনেকগুলো জঙ্গি কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। জঙ্গিবাদকে উস্কে দেওয়ার অভিযোগে আলোচিত জাকির নায়েক যেসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সেগুলোর আর্থিক ব্যবস্থাপনা খতিয়ে দেখছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ভারত। জাকির নায়েক প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য। 2009 থেকে 2014 সাল পর্যন্ত বিভিন্ন উৎস থেকে 70 লাখ ইউরো সহায়তা পেয়েছে প্রতিষ্ঠানটি। ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করা প্রতিষ্ঠানটি 2007 সালে যুক্তরাজ্যের বার্মিংহামের স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হলেও দাপ্তরিক কাজে পিস টিভির ওয়েবসাইট ব্যবহার করা হয়। যুক্তরাজ্যে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ হলেও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠানটি থেকে পিস টিভিকে আর্থিক সহায়তা দেওয়ার প্রমাণ পেয়েছে ভারতীয় তদন্ত কর্মকর্তারা। 2010 সাল থেকেই জাকির নায়েকের উপর যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দেখছেন রাতের সময়।